মইনুল, আরে আলামিন, তুই আমার খামারে কি মনে করে? তোর কাছে আইলাম একটা দরকারে। আমার কাছে কি দরকারে আইছিস? বলতেছি, তুই তো জানিস আমি ইউরোপ যাওয়ার জন্য 2 বছর আগে টাকা পয়সা জমা দিলাম, কিন্তু ওই টাকা নিয়ে দালালে পলাই গেছে। তারপর আমার আব্বার ব্যবসায় মার খাওয়ার পরে সবকিছুই শেষ হয়ে গেছে। এখন ইউরোপ তো আর যাওয়া হচ্ছে না। এখন মালয়েশিয়া যাওয়ার জন্য কাগজপাতি জমা দিছি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন 1 লাখ টাকা শর্ট আছে। তাই করছিলাম যে তুই যদি আমার 1 লাখ টাকা ধার দিতিস তাহলে অনেক বড় উপকার হতো। তোরে আমি কথা দিচ্ছি, আমি বিদেশ যাওয়ার পরে প্রথম মাসের বেতন পালি তোর টাকাটা শোধ করে দেওয়ার চেষ্টা করবানে। থাম ভাই, তোরে যে আমি 1 লাখ টাকা ধার দেবো কি দেখে দেব? তুই যে মালয়েশিয়ায় যাবি, যাওয়ার পরে ভালো একটা কোম্পানির চাকরি পাবি, ভালো একটা কাজ পাবি, তারপরে তো তুই আমার টাকা শোধ করবি। দেখ আজকে আমি কোন জায়গায় আর তুই কোন জায়গায়। আমার এই ছাগলের খামার করার জন্য কিন্তু সর্বপ্রথম আমি তোর কাছেই গেছি। তুই আমারে কি কইছিস? ট্যুরে যে যাবো আমি তো টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি। আরে রানা, টাকা পয়সা নিয়ে তুই কোনো টেনশন করিস নে। ট্যুরে যা যাবতীয় যত খরচ তোর সব টাকা বহন করবো আমি। আমি আমার বাবার কাছে যখন যেতে চাই তখন সেইটা দেয়। আর তুই হলে আমার একমাত্র বন্ধু, তোরে ছাড়া আমি ট্যুরে কি আলামিন, আমি তোর কাছে আইছি। আমি তোর বাড়িও গেলাম, বাড়ি যেও পাইনি। আমারে খুঁজে বেড়াচ্ছিস, কি দরকার বল? করছি, আমরা সবাই তো বেকার, পড়ালেখা শেষ করে কেউ তো এখনো চাকরি পালাম না। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমরা বন্ধুরা যারা বেকার আছি সবাই মিলে কিছু একটা করি। কিছু একটা করি মানে? তুই কি করার কথা বলতেছিস? আমি করছিলাম কি, এই সময় এসে তো মেলা জনে মেলা রকম মেলা কিছুই করতেছে। কেউ ছাগলের খামার করতেছে, কেউ মুরগির খামার করতেছে। তাই করছি, আমরা বেকার ঘুরে না বেড়ায় চল একটা ছাগলের খামার করি। এই চুপ কর। ছাগলের খামার করি? এই তুই